ঘরে বসে মুড়ি ভর্তা বানানোর জন্য আমার লাগছে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, আর হচ্ছে ঘুগনি আর চানা, শসা কেটে নিয়েছি এবং লেবু খুব ছোট ছোট করে কিন্তু টুকরো করে নিয়েছি। মুড়ি ভর্তা। মুড়ি ভর্তা এমন একটি জিনিস যেটা খেতে সবাই ভালোবাসি, তাই আজকে আমরা একেবারে স্বাস্থ্যসম্মতভাবে ঘরে মুড়ি ভর্তা বানিয়ে খাবো, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমি প্রথমেই পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। এগুলো খুব ভালোভাবে সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে নিতে হবে। তো আজকে আমাদের মুড়ি ভর্তা বাচ্চার বাবা বানাবে, আর তার হাতের মুড়ি ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন একটু সরিষার তেল দিয়ে দিয়েছে। সরিষার তেলটা দিয়ে আবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভর্তা করে নিয়েছে। এরপর হচ্ছে আমরা দিয়ে দিব আলু চপ, বেগুনি, পেঁয়াজু, এইসব আইটেম। এগুলো সে খুব ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু ভেঙে নিচ্ছে। তো আশা করি আজকের ভিডিও আপনারা দেখে এভাবে মুড়ি ভর্তা করে খাবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো অবশ্যই প্রসেসগুলো ফলো করবেন। তো সবগুলো আলু চপ, বেগুনি, পেঁয়াজু যখন মাখা হয়ে যাবে, এরপরে দিয়ে দিবে হচ্ছে ঘুগনি আর চানা বুট একসাথে মিক্স করে কিন্তু বাইরে থেকে কিনে আনা হয়েছে, সেই মশলাটাও কিন্তু মেখে দিয়েছে। এরপরে দিয়ে দিল হচ্ছে মুড়ি, পরিমাণ মতো মুড়ি দিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিব আরও একটু সরিষার তেল। এরপরে খুব ভালোভাবে মুড়িটাকে মেখে নিতে হবে মশলার সাথে। এখন যদি এই মুড়ি ভর্তার সাথে কিছুটা হালিম বা কিছুটা বিরিয়ানি দেওয়া যেত, খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো। আমরা কিন্তু রমজান মাসে অনেকভাবেই খাই। একবার হচ্ছে বিরিয়ানি দিয়ে মুড়ি ভর্তার সাথে মেখে, আরেকবার হচ্ছে হালিম দিয়ে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।